হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার পরিবারের সবাইও সুস্থ আছে। আজকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখো, সবাইকে জানাই গুড মর্নিং। আর কি বলো তো, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য উঠেই দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর ঘুম থেকে উঠে অনেকগুলোই কাজ থেকে গিয়েছিলো, যেগুলো উঠতে দেরি হলে তো বুঝতে পারো টাইম চলে যায় কিন্তু কাজ শেষ হয় না। উঠে বিছানা চাদরটা আগে সরিয়ে নিলাম, তারপর এখন সকাল 8টা মতো বাজে। দেরি করে ওঠার কারণ হলো কি জানো, রাত্রে কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকার জন্য গরমে ঘুমানোও যাচ্ছিল না, তাই একটু উঠতে দেরি হয়ে গেছে। মেয়েও উঠে গেছে। যাই হোক, দেখো বালিশগুলো আমি ওইদিকে করে নিচ্ছি, আর বেডের উপর তোমার বই থাকবে, কারণ আমার মেয়ে এত দুষ্টু কি বলবো বন্ধুরা, সব কিছু নিয়েই বেডের উপর রাখে। দেখো, এখনই মধ্যে বিছানা ঝাড়লাম, এখনই একটা গণেশ ঠাকুর, তারপর আরেকটা খেলনার জিনিস নিয়ে উঠে গেল। আর এখানে সব দেখো সার্ফে কাচতে দিয়েছি। তারপর এখানে চলে আসলাম বেসিনটায় চোখ মুখ ধুতে এলেই মনে হয় যে একটু পরিষ্কার করে নিই, কারণ কি বলতো, এই বেসিনটাতে আমরা বেশি ব্যবহার করি, আর সাদার উপর যদি কালো দাগ পড়ে থাকে না, দেখতে একদমই খারাপ লাগে, বাজে দেখায়। সেজন্য এগুলো মাঝে মাঝে আমাকে পরিষ্কার করে রাখতে হয়, তাই এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা দেরিতে উঠলেও কি আমার প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যে যেখান থেকে পারো আমার ভিডিওটা দেখো আর সাপোর্ট করে যেও এভাবে, যাতে আমি এগোতেই পারি। আর এইভাবে সাপোর্ট পেলে না আমারও ইচ্ছে হবে ডেলি ব্লগ দেওয়ার, আর প্রত্যেক দিন তোমাদের সামনে ভিডিও আপলোড দেওয়ার। যাই হোক, দেখো আমি এগুলো মুছে নিলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর যাব স্নান করার, আর স্নান করার আগেই না আমি এই কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ স্নান করার পর আমার এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না। যাই হোক, স্নান করার আগেই দেখো বালিশের যত কাভার ছিল এগুলো, তারপরে মেয়ের কয়টা জামা প্যান্ট বেরিয়েছিল ওইগুলো সব কেচে ধুয়ে মুছে মেলে দিলাম। তারপরে স্নানটা করতে যাব, কারণ এগুলো আগে মেলে দিই, তারপর একেবারে স্নান করে পুজো দিতে যাব। আর সকালে উঠে তো আগে আমার পুজো দেওয়ার অভ্যেস, জানো, না খেয়ে দিয়ে পুজো দিতে আমার একদম ভালো লাগে না, আর না খেয়েই পুজো দিতে আমার বেশি ভালো লাগে। আর আমার মেয়ে সব খেলনাগুলো দেখো বাইরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কি করব বলো। স্নান করার আগে এই কাজগুলো করে নিলাম, তারপর স্নানের পর আমি আরও বেশি এনার্জি পেয়ে যাই, আর স্নান করার আগে সেই কাজগুলো করতে ভালো লাগে না। দেখো এখন আমি পুজো দেবো, কত ফুল ফুটেছে আজকে, কি বলবো তোমাদের। যাই হোক, পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, পুজো দেওয়া তো কমপ্লিট, আর এখানে দেখতে পাচ্ছ তুলসী গাছটা মরে গেছিলো, আর এই তুলসী গাছের যে বীজগুলো হয়েছে পরে আমি এখানে ফেলে দিয়েছিলাম আর জল দিতাম। দেখো কত তুলসী গাছের চারা উঠেছে, আর তুলসী তলায়ও জলটা দিয়ে দিলাম তুলসী গাছের তলায়, যাতে গাছটাও ভালো থাকে। আর বৈশাখ মাসে তো তোমরা জানো তুলসী গাছের গোড়াতে জল দিতে হয় আমাদের এদিকে। আর কত সুন্দর লাগছে দেখো, আজকে ফুলগুলো এত ফুটেছিল গাছে, কি বলবো, এত জবা হয়েছে। আমার তো বেশ ভালোই লাগে বেশি বেশি ফুল দিয়ে পুজো দিতে। যাই হোক, পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর গিয়ে না একটু নাস্তা করে নেব, তার আগে তোমাদের সামনে একটু আসি, সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি। এই যে দেখো, এই যে স্নান করে চলে এসেছি, পুজো টুজো দেওয়া একেবারে কমপ্লিট করে এখন একটু টিফিন করে নেব, কারণ একটু খিদাও পেয়েছে। সকালে এত কাজ করার পর এখন খেতে তো হবেই, তাই আলু ভাজা করেছিলাম, আলু ভাজা দিয়ে ওই মুড়ি খেলাম। আর এখানে এত মাছ দেখেছো, কত মাছ তোমাদের দাদাভাই এনেছে, এগুলো এখন আমাকে বাছতে হবে আর কেটে নেব।
সত্যি কথা বন্ধুরা, এত গরমে এই কাজগুলো করতে না আমি হাঁপিয়ে যাই, তাও করতে হবে কারণ নিজের সংসার বলে কথা। ছোটোবেলা থেকে আমি তেমন কিছু করিনি, আর এখন আমার মনে পড়ে যাচ্ছে যে মারা কত কষ্ট করতো, আর আমরা বসে বসে পায়ের উপর পা লাগিয়ে আমরা খেতাম। আর এখন এই কাজগুলো করতে না সত্যি খুব কষ্ট হয়। কেন বলো তো, কোনো দিন তো করার অভ্যাস ছিল না। যাই হোক, আমার তেমন কষ্ট হয় না কারণ সংসারের জন্য তো আমাদের খাটতেই হবে, সেটা বড় কথা নয়। কিন্তু আমার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যখন মা কিছু বলতো আমি করতাম না, তখন করার কথা বেশি মনে পড়ে যাচ্ছে। যাই হোক, দেখো এই যে পাবদা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, তারপরে টাংরা মাছ এনেছে, তোমরা দেখলে মাছগুলো বেছে নিলাম। দেখো বেছে রান্নাঘরেই চলে এলাম রান্না করতে। আর আজকে অনেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে আমরা এত ভিডিও করি না, এর পিছনে অনেক খাটতে হয়। আর তবুও জানি না কতটা কি তোমাদেরকে মানে ভিডিওতে আনন্দ দিতে পারছি, কতটা তোমাদের ভালোবাসা পাবো, কারণ আমার ভিডিওতে একদম রিচ নেই, সেটা তোমরা জানো। আর এই যে আমি একটা চ্যানেল খুলেছি, তার আগে যে কত কথা শুনতে হয়েছে যে ইউটিউব চ্যানেল খুলে কি হয়, কি হবে, কি দরকার খোলার, অনেক কিছু কথা শুনেছি। দেখবে যখন তুমি কিছু একটা করতে যাবে না, তোমাকে টেনে হেঁচড়ে নিচের দিকে নামানো হয় সব সময়ের জন্য। আর কেউ চায় না তোমার ভালো কিছু। তুমি নিজের আত্মীয় স্বজনদের বলো না, সবাইকে বলো না, মানে কেউ তোমার এই ব্যাপারটা নিয়ে করবে না। কিন্তু তুমি একদিন যদি সত্যিকারের সফলতা পাও, তারপর দেখবে সবাই তোমার কাছে থাকবে। সেই হয়েছে ব্যাপার। তাই বলছি, কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, একটু হলেও আমাকে সাপোর্ট করে যেও। অনেককে জবাব দেওয়ার আছে প্রচুর, কারণ অনেকেই বলে এগুলো কী, সবসময় ফোন নিয়ে কী করে, এ করে সে করে, তেমন যারা বোঝে না তারা তো এরকম বলে। আর কিছু করার থাকবে না। আজকালে কেউ যদি এগোতে চায় তাকে এগোতে দেবে না, সবসময় টেনে নিচের দিকে নামানোর বেশি চেষ্টা করে। কাউকে মনের কথা বলতে গেলেও শোনে না। যাই হোক, দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলে চিংড়ি মাছ দিয়ে কই মাছ দিয়ে ঝোল হলো। আর এখানে দেখো কি বলে কচু, হ্যাঁ কচু, আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে কচুর ডাঁটা। রান্না করে খাওয়া দাওয়া তো কমপ্লিট। তারপর এখন ঘুমোতে যাব। মেয়ে তরমুজ যেমন তেমন করে কেটে এনেছে। আর এখানেই ভিডিওটি শেষ করব বন্ধুরা। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট